ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন বাড়ি। ৫ বছর আগে আমার ভারী অসুখ হয়েছিল। সেই সময় রোজই রাত্রে আমি ঠিক একই স্বপ্নে দেখতুম আমি যেন শহরের বাইরে এক পাড়া গায়ে গিয়েছি। আঁকা বাঁকা পথ দিয়ে রোজ এগিয়ে যাই। পথের দুধারে কোথাও কলা গাছের ঝাড় বাতাসে সবুজ নিশান উড়িয়ে দিয়েছে, কোথাও মেদি গাছের বেড়া দেওয়া নানান ফুলের বাগান। মৌমাছি আর প্রজাপতিরা সেখানে মধুচয়নের খেলা খেলছে। কোথাও তালকুঞ্জের ছায়া দোলানো এবং কাঁচা রোদের সোনা ছড়ানো ঝরঝরে সরোবর। ঘাটে ঘাটে নববধূরা ঘুমটায় মুখ ঢেকে কলসিতে জল ভরে নিচ্ছে। পথ যেখানে ফুরিয়ে গেছে সেইখানে একখানি মস্ত বাড়ি, দূর থেকে ছবির মতন দেখতে। সামনেই ফটক, কিন্তু সেখানে কোনো দারোয়ান নেই। বাড়ির চারিদিকে জমিতে কত রকমের গাছ, গন্ধরাজ, বকুল, রঙন, শিউলি, আরো কত কি। মাঝে মাঝে কিছু ঝোপে রং বেরঙের মেলা। রোজই বেড়াতে বেড়াতে বাড়িখানির সামনে গিয়ে দাঁড়াই, অপলক চোখে তার পানে তাকিয়ে থাকি। ভেতরে যাবার জন্য প্রাণে স্বাদ জাগে, কিন্তু জন ও প্রাণী দেখতে পাই না। ফটকের কাছ থেকে চেঁচিয়ে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেয় না। পরের বাড়ি না জানিয়ে ভিতরে ঢুকতেও ভরসা হয় না, ফিরে আসি। রাতের পর রাত আমি খালি ওই একই স্বপ্ন দেখি, বারবার, অনেকবার। ওই একই স্বপ্ন দেখে দেখে আমার মনে দৃঢ় ধারণা হলো যে অজ্ঞাত শৈশবে নিশ্চয়ই কারোর সঙ্গে আমি ওই বাড়িতে গিয়েছিল। আমার অসুখ সেরে গেল, কিন্তু তবু সেই স্বপ্ন দেখা বাড়িকে ভুলতে পারলুম না। মাঝে মাঝে এদেশে ওদেশে বেড়াতে যেতুম। পথে বেরুলেই চারিদিক লক্ষ্য করে দেখতুম স্বপ্নের বাড়ি খুঁজে পাওয়া যায় কিনা। একবার এক বন্ধুর নিমন্ত্রণে কুসুমপুর গ্রামে যাই। বৈকালে বেড়াতে বেরিয়ে একটা গিয়েও পথ পেলুম। দেখেই চিনলুম, এ আমার সেই স্বপ্ন দেখা পথ। পথের দুধারে সেই কলা গাছের ঝাড়, মেদি গাছের বেড়া দেওয়া বাগান, আলো ছায়া ভরা পুকুর ঘাট। অনেকদিন অদর্শনের পর পুরনো বন্ধুকে দেখলে মনে যে আনন্দের ভাব জাগে, আমারও মনে তেমনি ভাবের ছোঁয়া লাগলো। আঁকা বাঁকা পথের শেষে ছবির মতন সেই বাড়িখানে। তাড়াতাড়ি এগিয়ে ফাটকের কাছে গিয়ে দাঁড়ালুম। ডাকাডাকি করতে লাগলুম। ভাবলুম কারো সাড়া পাবো না, কিন্তু আমার ডাক শুনেই একজন বুড়ো দারোয়ান ভিতর থেকে বেরিয়ে এলো। কাকে চান? কারুকে নয়, এই বাড়িখানা আমার বড় ভালো লেগেছে, ভিতরে ঢুকে একবার দেখতে পারি কি? আসুন না, এ বাড়ি ভাড়া দেওয়া হবে। বাড়িওয়ালা কোথায় থাকেন? এখানেই থাকেন, কিন্তু কিছুদিন হলো এ বাড়ি ছেড়ে দিয়েছেন। বলো কি, এমন চমৎকার বাড়ি কেউ ছেড়ে দেয়? ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। কেন? ভূতের উপদ্রবে। ভূত? একালেও লোকে ভূত বিশ্বাস করে নাকি? দারোয়ান গম্ভীর মুখে বলল, আমিও বিশ্বাস করতুম না, কিন্তু এখন বিশ্বাস না করে উপায় নেই। যে ভূতটার ভয়ে আমার মনিব এ বাড়ি ছেড়েছেন, রাত্রে আমিও তাকে সচক্ষে অনেকবার দেখেছি। তার মুখ আমি ভুলিনি। অবহেলার হাসি হেসে আমি বললুম, ডাহা গজাখুরি গল্প। দারোয়ান বিরক্ত ভাবে আমার মুখের দিকে তাকালো, বললে, গাঁজাখুরি গল্প? অন্তত আপনার মুখে এ কথা শোভা পায় না। অনেকবার যে ভূতকে আমি দেখেছি, যার মুখ আমি এ জীবনে ভুলবো না, সে হচ্ছেন আপনি নিজে। আমি আপনাকেই দেখেছি। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।